এটা আপনি শিখিয়ে দিতে হবে না। আপনি আপনার মতো করে বলবেন, যে আপনি শিখিয়ে দিতে হবে না, যেটা আমার বলা প্রয়োজন আপনি যেটা আপনার প্রশ্ন করবেন ধারণা অনুযায়ী বলবেন, রাইট? আপনার প্রশ্ন অনুযায়ী যেটা উত্তর দেওয়ার আমার আপনাকে দিবেন। হ্যাঁ একটা হলো যে ভালো আছে নির্বাচন নিয়ে আমরা আলোচনা করব। অনেক খোঁজাখুঁজি পর পাইলাম, একবার ভিতরে গেছে, ওদিকে রাস্তাঘাটা তো ওরকম পরিস্থিতি নাই। আমরা প্রথম প্রশ্নের উত্তর চাই যে আগামী সংসদ নির্বাচন নিয়ে আপনার চিন্তা কী। আমি 1 2 3 বলে আপনি বলা শুরু করেন, আমরা দরকার আবার সব নিতে পারবো। পারফেক্ট। আচ্ছা, তাহলে এবার আমরা সেকেন্ড প্রশ্ন যাবো, যেটা সেটা হচ্ছে যে আপনি যেই সংসদীয় আসনে আছেন, ধরেন একটা সরকার তো গঠন হইতেই পারে, কিন্তু সরকারের একটা অংশ যারা আপনাদেরকে নাগরিক সেবাগুলো নিশ্চিত করে তারা তো সংসদ সদস্য, তাই না? সরকার অ্যাজ এ হোল সরকারের একটা পার্ট তো আপনার এলাকার এমপিটাই তো। আপনার এলাকার যে সাংসদ সদস্য নির্বাচিত হয় বা যারা এমপি তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি? যেমন ধরেন এমন হইতেই পারে যে বিগত সময়গুলোতে আপনারা কোনো পাইছেন বা পাননি, দুটোই হতে পারে, আমি ভালো মন্দ বলছি, কিন্তু আপনার সামনে প্রত্যাশা কি? এখন যেটা আমরা চিন্তা করছি যে একটা নতুন বাংলাদেশ হয়েছে, ডিজিটাল রেগুলেশন হয়েছে, হয়তো বা আগের থেকে কিছু অপশন কম হবে, সাধারণ মানুষের মৌলিক অধিকারগুলো হয়তো নিশ্চিত হবে, আপনি হয়তো বা আপনার নাগরিকদের সেবাগুলো আমাদের নির্বাচিত এরিয়ায় যিনি সংসদ সদস্য হবে তাদের কাছে আমাদের এলাকার মানুষের প্রথম দাবি থাকবে, আমাদের এলাকাতে যেগুলা খারাপ কার্যক্রম চলে, নেশাগ্রস্ত মানুষ থাকে, নেশাগ্রস্ত মানুষকে প্রশ্রয় দেওয়া হয় এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে যারা জড়িত থাকে এদেরকে দমন করা 1 নম্বর আমাদের দাবি থাকবে। সেটাই আমাদের এলাকায় যে জনপ্রতিনিধি হবে। দ্বিতীয়ত আমরা চাইব আমাদের এলাকাতে যেগুলা ছোটো ছোটো বিষয় আছে মানুষের সুবিধার্থে, সেই বিষয়গুলোকে একজন জনপ্রতিনিধি যিনি হবে তার কাছে আমরা এগুলো আশা করি, যেমন রাস্তাঘাট নির্মাণ, যেমন ব্রিজ কালভার্ট নির্মাণ, যেন ইলেকট্রিক যোগাযোগ, যেন পানির সার্ভিস, গ্যাসের সার্ভিস, এগুলো আমরা প্রথমত আমাদের প্রয়োজন, এগুলো আমরা প্রথমত চাই আমাদের জনপ্রতিনিধি যিনি হবে তার কাছে। এবং আমাদের দেশের সরকার যে হবে তার কাছে আমাদের মূলত চাহিদা থাকবে সাধারণ মানুষের এতটুকুই, যে আমাদেরকে দ্রব্যমূল্য সাধারণ মানুষের জন্য দ্রব্যমূল্যগুলো নিয়ন্ত্রণে রাখুক 1 নম্বর। 2 নম্বরে যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে তার কাছে আমাদের দেশের মানুষের চাহিদা থাকবে যেন আমাদের দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ করতে পারে, এরকম একটা সরকার আমাদের প্রয়োজন। লাস্ট থিং সেটা হচ্ছে যে আপনি আগে কখনো ভোট দিচ্ছেন কিনা, আগামী ভোট নিয়ে আপনি উচ্ছ্বাসিত কিনা, আপনি কী চিন্তা করছেন, ঠিক আছে? তাহলে আমি প্রশ্ন করা হয়ে গেল, আপনি আপনার মতো করে উত্তর দিয়ে দিন। আপনি ধরেন আপনি আসলে কত বছর ধরে ভোট দিচ্ছেন কি দিচ্ছেন না, আপনি সামনে ভোট নিয়ে এটা বাস্তব, আমি সেটাই বলছি। আগে যখন আমি নির্বাচন কেন্দ্রে ভোট দিতে গেছি, আমার ভোট হয়ে গেছে এমন বলে আমাকে নির্বাচন কেন্দ্র থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিগত 15 বছরের মধ্যে আমি 15 বছর আগে 16 বছর আগে নির্বাচন কেন্দ্রে ভোট দিতে গেছি, কিন্তু সেবার গিয়ে যখন ফেরত আসছি তার পরবর্তীতে আমার আর যাওয়া হয়নি, যাওয়ার প্রয়োজনও হয় নাই। এই যে ভবিষ্যতে বর্তমানে যেগুলো নির্বাচন হবে আমি চাইবো মন থেকে সেই নির্বাচনগুলোতে আমি ভোট দিয়ে আমার ভোটের অধিকার নিশ্চিত করতে পারি।